এখন বাজে দুপুর 2টো, আর এখন বেরিয়েছি আর একটা অন্য ডাক্তার দেখানোর জন্য আর কি। ডাক্তারটা বাসদেবপুরে বসেন, তো বাসদেবপুরে নার্সিংহোমে আর কি, স্পন্দন নার্সিংহোমে। তো সেখানেই যাচ্ছি, যার জন্য আজকে মেয়েদেরকে টিফিনে ছুটি করিয়ে নিয়ে এসেছি। তো ওরা আসতে কোনো রকমে ওঠাপাটি করে রান্নাবান্না করলাম, করে ওরা এলো, আসতে ওদেরকে খাওয়ালাম। আজকে আর স্কুলে খায়নি ওরা, তো ওরাও খেলো আর আমরাও তার সাথে খেয়ে নিলাম, নিয়ে বেরিয়েছি আর কি। এখন যাচ্ছি, যেহেতু আমি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম তিনি হচ্ছে মেডিসিন ডাক্তার, কোনো সার্জেন না। তো আর যেহেতু মেডিসিনের দ্বারা হবে না, সার্জারি কেস, সেই জন্যই যাচ্ছি। মানে ইনি কি বলেন আর একবার, যে ওষুধে কমবে নাকি সার্জারি করতে হবে, সেটাই আর কি কনফার্ম হওয়ার জন্য। রিপোর্টটা তো ঠিক একজনকে দেখিয়ে মনটা শান্তি হচ্ছে না আর কি। তোমাদের দাদা বলছে যে না, আরও 2-4জনকে দেখাই। তো ডাক্তারবাবুকে দেখালাম, কয়েকজন পেশেন্ট ছিল, তো তারপর দেখিয়ে বেরিয়ে এসে এখন ওষুধের দোকানে ওষুধ নিচ্ছি। মেয়েদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, সেই জন্যই আজকে আর কি সোনাকে টিফিনে ছুটি করে আনতে বলেছিলাম, যাতে ওরা দুজনে একসাথে থাকতে পারে, নইলে তো মানা একা পড়ে যাবে। সেই জন্য তো জানি না ওরা মানে ঘুমোচ্ছে না উঠে পড়েছে, মনটা ওখানেই পড়ে আছে। তার উপর তো আবার ডাক্তারবাবু যা বললেন শুনে আর মানে সোজা হয়ে দাঁড়াতে পারছি না, এতটা টেনশান হচ্ছে। তো ওষুধ নিয়ে গাড়িতে উঠে পড়েছি, এখন বাড়ি যাচ্ছি। জানি না বাড়ি গিয়ে কি রান্নাবান্না করতে পারবো কি না, আর যদি পারবো না বলি পারি না, তাহলেও তো হবে না, খেতে তো হবেই। আমি না খেলেও বাকি সবাইকে খেতে দিতে হবে বা করে দিতে হবে। একদম মানে কি বলবো, মনের মধ্যে এত কষ্ট হচ্ছে যে আমি ভিডিওটা এডিট করতেও পারছি না, ঠিক করে কথাবার্তা বলতে পারছি না, দেখতে পাচ্ছি। তো বাড়ি এসে তোমাদের দাদা বললো একটু রেস্ট নাও, রেস্ট নিয়ে গাড়িতে এতক্ষণ বসে এসেছো, তারপরেই যাবে, রুটি করবে। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে, আমি ভাবলাম যে যদি আমি একবার শুই তাহলে আমি আর উঠে যেতে পারবো না, করতে পারবো না। মানে শুই মানে কি, মানে বসতে তো পারছি না, আমি সোজা হয়ে বসতে পারছি না, চাপ দিয়ে বসতে খুব কষ্ট হচ্ছে। তাই গাড়িতেও এক পাশে হয়ে বসে এলাম আর কি, যার জন্য আমি রান্নাঘরে চলে এলাম। আগে আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে রুটিটা ভাবছি করে নিই। আর তরকারি পাতি আজকে আর কিছু করতে পারবো না, আজকে বেগুন আছে, অনেক বেগুনও আছে পড়ে আছে, আমাদের ছিল, আবার মা এসে অনেকগুলো বেগুন দিয়ে গেছে, যার জন্য অনেকগুলো বেগুন পড়ে আছে। তাই বেগুন ভাজা করব। আর খেজুরের গুড় আছে, খেজুরের গুড় দিয়ে বেগুন ভাজা দিয়েই রুটি খাওয়া হবে। আর ডাক্তারবাবু যেটা বললেন সেটা হচ্ছে, দেখো মানাকে দেখো, শুধু মানা আমি রুটি করছি না, ও একবার করে আমাকে দেখতে আসে যে মা কী করছে, মা রান্নাঘরে আছে কি না। ও উপর থেকে 5 মিনিট অন্তর অন্তর আমাকে দেখতে যায়, যখনই হোক সেটা। তো ডাক্তারবাবু বললেন যে ভিতরে টিউমারটা নাকি অনেক বড় হয়ে গেছে, আর টিউমারের মধ্যেই মানে টিউমারটার পাশে এতটা ইনফেকশান হয়ে গেছে যে ইনফেকশানটা খুব খারাপভাবে হয়ে গেছে, খুব মানে কি বলবো, এক্ষুনি অপারেশন করতে হবে। আর মানে ওখানে ব্লাড জমে আছে। উফ, পুরোটাই হয়েছে আমার জরায়ুতে। আমি মানে কি বলবো, কষ্ট প্রচণ্ড হচ্ছিল, কিন্তু মনের মধ্যে ভয় খুব পাচ্ছিলাম যে ডাক্তারখানা যাব, ডাক্তারখানা গেলে যদি আমাকে এক্ষুনি আমার কিছু একটা বড়সড় হয়, তাহলে তো আমাকে এক্ষুনি অপারেশন করতে বলবে। তো আমি কি করে যাব মেয়েদেরকে রেখে অপারেশন করতে, আমি কিছু ভেবে পাচ্ছিলাম না।
যার জন্য আমি যাইনি ডাক্তারখানায়। এই ভয় পেয়ে পেয়ে আমি অনেক দেরি করে ফেলেছি যেতে। কিন্তু এখন সেই সেম কেসই হলো, আমাকে ডাক্তারখানায় যেতে হলো এবং ডাক্তারবাবু বলছে এক্ষুনি অপারেশন করতে হবে। আমি জানি না আমি এই 2 মেয়েকে রেখে দিয়ে আমি কিভাবে যাব অপারেশন হতে। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি আর কিছু চিন্তা করতে পারছি না। আমার একার সংসার, আমার সংসারে করার মতো কেউ নেই। একা যে আমার মা হয়, আমার মাকে এখানে এনে রাখতে হবে, নাহলে আমাকে মায়ের কাছে গিয়ে থাকতে হবে। কাজকর্ম সেরে এসে একটু শুয়েছিলাম, সোনা আমার কাছে বসে পড়ছে। দেখো এখন বাজে 10:45। 10টার সময় ওদেরকে খেতে দিয়ে দেবো, খেতে দিয়ে তারপর খাওয়া দাওয়া করে তোমাদের দাদা এলে আমরা খেয়ে দিয়ে তারপর শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।